আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আজ বিকেলে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মোহাম্মদ ফজল কবির খান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন। এর বাইরে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন। আজ বিকেলে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17 জন। রোববার থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষার সকল প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এদিকে আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা। নতুন সময়সূচি অনুযায়ী ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে 11 সেপ্টেম্বর আবারও শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষ হবে 8ই অক্টোবর। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রো রেল চালু করার কথা ছিল। তবে এদিন মেট্রো রেল চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার ডিএমটিসিএল কোম্পানির দেয়া বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। বলা হয়, সরকার গত 11 আগস্ট প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে মেট্রো রেল চলাচল পুনরায় চালু করার জন্য নির্দেশনা দেয়। কিন্তু অনিবার্য কারণে সেই কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ছাড়া অপর 14টি স্টেশন সমন্বয়ে মেট্রো রেল পুনরায় চালুর জন্য এর সিস্টেম ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে। গত 5ই আগস্ট সরকার পতনের পর স্থবির হয়ে পড়ে বিসিবির কার্যক্রম, আর অন্তরালে চলে যান সভাপতি সহ বেশিরভাগ পরিচালক। যারা দেশে আছেন তারাও বোর্ডে আসছেন না। আইসিসি নিয়মের কারণে হস্তক্ষেপও করছে না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে আইসিসি নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মেনে কি করা যায় তা জানাতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কয়েকজন পরিচালক। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।